Go to Ad Manager. Create campaign. Create campaign এইগুলা তো বলছিলাম না কোনটা কি অ্যাড, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, ট্রাফিক, এনগেজমেন্ট, অ্যাপ ইনস্টল, মেসেজ অ্যাপসটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে মেসেঞ্জারের মাধ্যমে করে হচ্ছে যে বিভিন্ন কোম্পানি পেইড অ্যাড চালায় মেসেঞ্জারের মাধ্যমে, আপনাকে মেসেজ দিয়ে দিবে, এই মেসেজ অ্যাড চালাইলে এটা মেসেজ দিবে। বিশেষ করে ফোন কোম্পানিগুলো এই অ্যাডটা প্রেফার করে বেশি, মেসেঞ্জারে দেয়, এয়ারটেল বা হচ্ছে রবি। আপনার মেসেঞ্জারে যদি ওদের ওদের পেজে লাইক দিয়ে থাকেন, মেসেঞ্জারে এরা নোটিফিকেশন দেখায় বা মেসেজও করে। আচ্ছা, আমরা এঙ্গেজমেন্ট অ্যাডে যাই। এঙ্গেজমেন্ট অ্যাডে দেখেন এখানে পোস্ট এঙ্গেজমেন্ট আছে, পেজ লাইক আছে, ইভেন্ট রেসপন্স আছে। পোস্ট এঙ্গেজমেন্টের জায়গায় আপাতত সবগুলো অ্যাডের টার্গেটিং একই হয়, ঠিক আছে। পোস্ট এঙ্গেজমেন্টে গেলাম, কন্টিনিউ। এঙ্গেজমেন্ট অ্যাডটাই বায়ার প্রেফার করে বেশি, যার কারণে এঙ্গেজমেন্ট অ্যাডটাই আপনাদের বারবার করছি। আমার অ্যাড নেম দিই এখানে, পোস্ট এঙ্গেজমেন্ট গেল। নেক্সট ডেইলি বাজেট, এটা আপনি বাজেট কতটুকু দিবেন, আমরা দেই ডেইলি $5 দিই। ওকে, স্টার্ট ডেট, সেটা ইনডেট, ডেট আজকে 5 তারিখ, 11 তারিখ, 15 তারিখ দিই। ওকে, 11 তারিখে 15 তারিখ থেকে রান হয়, 15 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত চলবে। এই যে ক্রিয়েট নিউ অডিয়েন্স, আমাদের হচ্ছে যে অডিয়েন্স এখানে যেটা বলছিলাম, ইউজ সেভ অডিয়েন্স। আপনারা যদি রিটার্গেটিং করেন, আগে একটা অডিয়েন্স ক্রিয়েট করা আছে, এই যে যেমন এখানে হাইপার ট্যাগ কুড়িগ্রাম নামে আছে, এটা কুড়িগ্রামের অডিয়েন্সকে ক্রিয়েট করা, এটা গাইবান্ধার অডিয়েন্স ক্রিয়েট করা, গাইবান্ধায় একটা প্রমোট করা হয়েছে। তারপরে এটা হচ্ছে যে রংপুরের অডিয়েন্সকে করা, এটা লালমনিরহাটের অডিয়েন্সকে টার্গেট করে পেইড অ্যাডভার্টাইজমেন্ট চালানো। আমি যদি আবার এটাতে হচ্ছে রিটার্গেটিং করতে পারি, মানে এটাকে যদি আবার করতে চাই, মানে করতে চাই হচ্ছে যে এদের মানে আমার অডিয়েন্সটা মানে যে অ্যাডটা চালাবো এদের জন্যই যদি হয়, তাহলে আমরা এটা দেবো, আর যদি না হয় তাহলে ক্রিয়েট নিউ অডিয়েন্স করবো। ওকে, ক্রিয়েট নিউ যাই। ওকে, কাস্টম অডিয়েন্স, ক্রিয়েট নিউ কাস্টম অডিয়েন্স গেল। এই যে লোকেশনে আসি, লোকেশন এখানে পুরো বাংলাদেশ দেওয়া আছে, ঠিক আছে। আমরা ন্যারো টার্গেটিং যদি করি, এটা বায়ারের জন্য, বায়ার সাধারণত বায়ারের জন্য বা আপনার জন্য যে যার জন্যই করেন, ন্যারো টার্গেটিং যদি করতে চান সেক্ষেত্রে মানে একদম ডিপ ডাউনে যদি চান, মানে একটা নির্দিষ্ট অঞ্চলে, মানে 10 কিলো বা হচ্ছে যে 5 কিলো বা একটা ডিস্ট্রিক্ট বা একটা সিটি কর্পোরেশন বা একটা পৌরসভা, সেটা হচ্ছে একদম ডিপ ডাউন ন্যারো টার্গেটিং। এই ক্ষেত্রে অ্যাডের কস্ট একটু বেশি হয়, ঠিক আছে। আপনাদের টার্গেটিং এর সেদিন মনে হয় লোকেশনের কথা বলছিলাম, পিন করে করে ড্রপ পিন করে করে দেখাইছিলাম, তারপরে হচ্ছে যে ডিভিশন দিয়ে দেখাইছিলাম। দেখেন আমি করি, রংপুর দিয়ে সার্চ করি, রংপুর, রংপুর ডিভিশন আছে, যদি রংপুর সরাসরি ডিভিশন যান, রংপুর সিটি, রংপুর বাংলাদেশ, শুধু সিটিতে যাই দেখেন, তাহলে রংপুর সিটি এরিয়াটা ধরছে। দ্যাট মিনস হচ্ছে যে রংপুর ডিস্ট্রিক্টটা ধরছে। এই যে দেখেন, ডিস্ট্রিক্ট মানে পর্যন্ত চলে গেছে, দেখেন সৈয়দপুরটাকেও নিচে
ডিস্ট্রিক্টের বাইরেও চলে গেছে এরিয়াটা। এখানে 25 মাইল ধরছে। আমি একটা কমাই যদি দিতে চাই, মনে করেন এটা দিলাম কত 17 মাইল, তাহলে দেখেন ইয়া পর্যন্ত আসছে। এদিকে রংপুর রাজারহাট পুরাটা নেয়নি, এদিকে যে লালমনিরহাটে কিছু নিচে, কালীগঞ্জ আদিতবাড়ি লালমনিরহাটের অনেক দূর অংশ গেছে। যদি মনে হয় বেশি দূরে চলে গেল আমরা এটা আবার কমাই দিতে পারি। কত দিই, 13 দিলাম। এই কাউনিয়া নিচে, তারপর এইদিকে হচ্ছে যে এটা পাগলাপি রংপুরের আন্ডারে, বর্ধমান রংপুরের আন্ডারে, এগুলো সব রংপুরের আন্ডারে। যদি আরো ডিপ ডাউনে যেতে চান, আরো কমাইতে চান, আপনি যদি এই যে দেখেন তাহলে সিটি কর্পোরেশন আমাদের। আমি যদি এটার সঙ্গে সঙ্গে আমি মনে করেন রংপুর সিটি কর্পোরেশনটা নিলাম, পাশাপাশি আমি গাইবান্ধা নিতে চাই, ঠিক আছে। গাইবান্ধা এখানে ড্রপ পিন দিয়ে করে নেই। আচ্ছা, ড্রপ পিন আগে না, গাইবান্ধার এরিয়াটা কোন সাইডে সেটা আগে দেখি। এটা আদিতমারি, গাইবান্ধা এদিকে আমার মনে হয় না, উলিপুর, রাজারহাট, কুড়িগ্রাম, চিলমারি, এই যে সুন্দরগঞ্জ, নাগাটা, গাইবান্ধা সদর নিতে চাই, সাদুল্লাপুর, এই যে গাইবান্ধা, এই যে পীরগঞ্জ, খোয়াঘাট। হ্যাঁ বলেন। আমাদের এখানে স্যার আগে তো চাই যে আমি সরকারি প্রতিষ্ঠান বা স্কুল কলেজগুলোকে টার্গেট হ্যাঁ, এখন সরকারি স্কুল কলেজকে যদি টার্গেট করবেন তাহলে সেটারই আছে মনে করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই ইয়ে করে আমাকে, আমার মনে করেন হচ্ছে যে আমি গাইবান্ধা ইয়ে কি নিবেন, গাইবান্ধা শহরটাকে নিবেন, মানে হচ্ছে যে পৌরসভা না পুরা গাইবান্ধা ডিস্ট্রিক্ট? পুরো গাইবান্ধা ডিস্ট্রিক্টে আমার স্কুল কলেজ আছে। আচ্ছা আচ্ছা, দেন ওনারটাই যাই, এটা কেটে দিলাম। তাহলে আমরা গাইবান্ধায় যাই। ওকে, গাইবান্ধা মূল সেন্টার কোনটা, কই গেল গাইবান্ধা, এই যে গাইবান্ধা, আরো জুম করে নিই, এই গেল গাইবান্ধা স্টেশন রোড। মূল কোনটা জায়গা ধরা হয়, স্টেশন রোড এই জায়গায় ধরা হয়, সেন্টার কোনটা ধরা হয় গাইবান্ধার? ওখানে একটা ভাই বল, ভাই রেলগেট কে, রেলগেট বড় মসজিদ। আচ্ছা, এই যে দেখেন গাইবান্ধা সুন্দরগঞ্জ রোড, এটা হচ্ছে যে এটা কি বালাসী রোড, এটা এখানে বালাসী রোডের এটা সেন্টার না, এটা কি ভাই তো ওখানে বড় মসজিদের 0 পয়েন্ট কোনটা, এই যে বালাসী রোডের এই জায়গাটা না এইদিকে, এই যে এটা কি ওটা হচ্ছে স্টেশন রোডের এই এটা না, এই যে এটা কোনটা, এখানে এটার চৌমাথা দেখা যাচ্ছে, 4 মাথা, এটা কি? না ভাই ওই যে সুন্দরগঞ্জের যে 3 রাস্তার মোড়টা ওটা হচ্ছে 0 পয়েন্ট। আচ্ছা আচ্ছা, 3 রাস্তার মোড় সুন্দরগঞ্জ রোড, এটা বালাসী, ভাই এটা হচ্ছে, এটা কি কোনারপাড়া রোড, এটা হচ্ছে এটা হচ্ছে সুন্দরগঞ্জ রোড, এইটা না, এটা না এইটা, হ্যাঁ এইটা ভাই পিছনে একটা, হ্যাঁ জি ভাই এটা 0 পয়েন্ট। 0 পয়েন্ট, ওকে। এই যে আমরা ড্রপ পিন দিয়ে দিলাম, ড্রপ পিনেই 0 পয়েন্টে দিলাম, ঠিক আছে। এখন এখানে দেখেন 10 মাইল ধরছে, 0 পয়েন্ট থেকে 10 মাইল ধরছে, দেন 10 মাইলে আপনার কভারেজ হয়েছে সাদুল্লাপুর পর্যন্ত চলে গেছে। আরো কম হবে না আরো বেশি হবে? আরো বেশি হবে, তাহলে এটাকে বাড়াই দিই, 10-এর জায়গায় মনে করেন 13 দিলাম। 10 13 হয়েছে। এই যে পীরগঞ্জের কাছাকাছি চলে গেছে, এখন ঠিক আছে। এটা হচ্ছে আমার লোকেশন। এখন এই লোকেশনে আমাদের কাস্টমার করতে হবে। কাস্টমার আমাদের কারা হবে, সাধারণত স্কুল কলেজের স্টুডেন্টরা, তাই না? আমার টার্গেটেড অডিয়েন্স হচ্ছে স্কুল কলেজের ইয়ারা। এখন আমি কথা হচ্ছে টিচার বা শিক্ষকের যারা ওরা হচ্ছে সরকারি প্রতিষ্ঠানে দিবে। এখন এখানে আপনি স্কুল কলেজের টিচারদেরকে টার্গেট করবেন না স্কুল কলেজের ইয়াদেরকে টার্গেটিং করবেন, হচ্ছে যে স্টুডেন্টদেরকে, কাদেরকে? স্টুডেন্ট না, আমাদের যে বিদ্যালয়গুলো ওটাই আমাদের টার্গেট, স্যার ম্যাডাম বা আচ্ছা, স্যার ম্যাডাম হলে তাহলে আমাদের এখানে এস সেই হিসেবে স্যার ম্যাডামদের এস দিতে হবে, ঠিক আছে। আমরা এটা একটু এস কমাই দেই। বেশি বয়স্ক স্যার ফেসবুক চালায় না, তো বেশি বড় বয়স কোনো দরকার নাই, 50 দিলাম।
50 বছর পর্যন্ত এনারা হয়তো বুঝতে পারে, ঠিক আছে। 18 তো স্টুডেন্ট টিচার হওয়ার কোনো পসিবিলিটি নাই, অন্তত পড়াশোনা করতে তার ইয়াতে যাবে হচ্ছে যে 25 বছর তো যাবেই, তাই না? 25 থেকে 26 বছর, হ্যাঁ 26 বছর তার চলে যাবে। 26 বছরের আগে তো একজন টিচার হওয়া সম্ভব নয়, অনার্স মাস্টার্স কমপ্লিট করতে তো তার ইয়া যাবে 25-26 বছর চলে যাবে না? 25-26 ঠিক এই যে 25 রাখলাম, ঠিক আছে। তাহলে এই এজে এখানে কিন্তু তাহলে এই এজে আপনার ইয়া ধরতেছে না, কোনো স্টুডেন্ট আসতেছে না, এই লোকেশনের আপনার ইয়া ধরতেছে কি জানি হচ্ছে যে টার্গেটেড অডিয়েন্স এখানে আছে, দেখেন এত পিপল রিচ কত করছে, 6600 পিপল, এই লোকেশনে এতগুলো ফেসবুক ইউজার আছে। এখন জেন্ডারে আপনার মেন ওমেন দুইটাই আছে, কারণ কলেজের মাস্টার তারপরে ম্যাডাম দুইজনে হতে পারে, ওকে গেল এটা। তারপর আসতেছে আপনার হচ্ছে যে ডিটেলস অফ টার্গেটিং, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, ওকে। ডেমোগ্রাফিকে যাই, এখানে এই যে দেখেন টিচার, তারপর হচ্ছে যে এই যে দেখেন কততে কমে আসছে টিচার, তারপর হেড টিচার, এই যে হেড টিচার, তারপর আসতেছে কি ম্যাডাম আসে কিনা দেখি, MADAM, ম্যাডাম না, ম্যাডাম বাটারফ্লাই লাগবে না। টিচিং প্রফেশনে আরো কি কি আছে? প্রিন্সিপাল দিতে পারেন ভাইয়া, ভাইয়া প্রিন্সিপাল। ক্লার্কদেরকেও দিতে পারে, প্রফেসর, হ্যাঁ PRO স্কুল বা ক্লার্ক। FESS और প্রফেসর, আচ্ছা। তারপর ক্লার্ক, লেকচারার আছে, হ্যাঁ লেকচারার। LETRU, আমার থেকে তো আপনারাই ভালো জানেন দেখি। লেকচারার স্পেলিং ঠিক আছে? LET LETC, এলইসি লেকচার কি LEC না LETCH? LECTURE লেকচার, টিইউআরই ঠিক আছে। এখন আরেকটা আর দেন। আর হবে আর ওই লেকচারার আসে কই, লাইফ স্টাইল, স্পেলিং মনে হয় ভুল হচ্ছে, দেখি LECTURER লেকচারার, এই যে কেমিস্ট্রি লেকচারার আছে, তারপর হচ্ছে যে হ্যাঁ এরকম। তাহলে আমরা সাবজেক্ট ওয়াইজ ইয়াতে যাই, তাহলে তো ভাই অনেক লিখতে হবে, প্রায় 30টা। হইলো লিখলাম। আপনার তো একটা অ্যাড সেটটা তো আর ইয়া না, হচ্ছে যে লেকচার কেমিস্ট্রি CACMIS TRY কেমিস্ট্রি লেকচার, কেমিস্ট্রি টিচার দিয়ে দিলে দেখেন তো আছে নাকি। আচ্ছা শুধু লেকচারার দিয়ে আরো অনেকগুলো আসবে, এই যে লেকচারার, সিনিয়র লেকচারার, ওকে। তারপর ম্যাথমেটিক্স লেকচারার দেখলাম। ম্যাথমেটিক্স লেকচারার, আমরা যত ইয়া করবো এর তত বাড়তেছে, 17 একক দশক শতক হাজার অযুত, 17,000 ছিল এখন 19,000 হয়েছে, অডিয়েন্স বাড়তেছে। ইকোনমিক্স দিছি না, অ্যাসোসিয়েশন অফ টিচার্স অ্যান্ড লেকচারার, আর কই আসে লেকচারার দিয়ে, সাজেশনে যাই, এই যে সাজেশনে দেখেন ইউনিভার্সিটি টিচার থাকতেই পারে তো, প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, টিচার, কলেজ ইউনিভার্সিটি ফ্যাকাল্টি মেম্বার, হাই স্কুল টিচার,
ঠিক আছে। তারপরে এই যে মিডল স্কুল টিচার, তারপর হচ্ছে যে প্রাইমারি স্কুল টিচার, প্রাইমারি টিচার, তারপর হচ্ছে ফ্যাকাল্টি একাডেমিক স্টাফ, তারপর হচ্ছে ইলেমেন্টারি টিচার। এগুলো একটা একটা দেখলে সব চলে আসছে। সাজেশনে গেলে এই যে চলে আসবে কলেজ ইনস্ট্রাক্টর, তারপর হচ্ছে এটা কি আর্লি চাইল্ডহুড টিচার, তারপর এডুকেশনাল ডাইরেক্টর, হচ্ছে পিএইচডি ক্যান্ডিডেট রিসার্চার, এগুলো কেউ দিব নাকি? ভাইস প্রিন্সিপাল দিলাম, কলেজ তো আছে যেহেতু। সেকেন্ড গ্রেড টিচার, প্রিন্সিপাল টিচার, তারপর হচ্ছে এখানে এখানে রিস্ক কিন্তু বাড়তেছে 20,000। এটা পিএইচডি স্টুডেন্ট, সেকেন্ড গ্রেড টিচার, ফিফথ গ্রেড টিচার, হাই স্কুল অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল, সিনিয়র হাই স্কুল টিচার, তারপর হাই স্কুল ডেপুটি হেড টিচার, প্রিন্সিপাল, প্রফেসর। ওকে, এই যে হাই স্কুল ইংলিশ টিচার, শুধু ইংলিশ টিচার, তারপর হচ্ছে থার্ড গ্রেড টিচার, প্রফেসর, তারপর অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল, তারপর আপনার হচ্ছে যে স্কুল হেডমাস্টার, তারপর হচ্ছে যে ইংলিশ টিচার, ডেপুটি হেড টিচার, তারপর হচ্ছে এডুকেশনাল হয়ে গেল হাই স্কুল ম্যাথ টিচার, তারপর আপনার হচ্ছে সেকেন্ড গ্রেড টিচার, হাই স্কুল ম্যাথমেটিক্স টিচার, মিডিল স্কুল ম্যাথ টিচার, তারপর হচ্ছে ম্যাথ টিচার, তারপর হচ্ছে যে ইংলিশ টিচার। এত বারবার টিচার টিচার বলতে বলতে কখন জানি চিটার বলে ফেলি। অনেক তো হয়তো স্যার, যাই হোক অনেক হয়েছে। ও, টার্গেটিং এ এত অধৈর্য হইলে হয়? ল্যাঙ্গুয়েজ টিচার, ল্যাঙ্গুয়েজ মিডিল স্কুল সায়েন্স টিচার, ঠিক আছে। তারপর আপনার কম্পিউটার টিচার, ইংলিশ ইনস্ট্রাক্টর, তারপর ইংলিশ টিউটর, ইংলিশ টিউটরের ডিমান্ড বেশি থাকে, ফরেন ল্যাঙ্গুয়েজ টিচার, ইতিহাস টিচার, তারপর হচ্ছে এটা কি সোশ্যাল সায়েন্স টিচার, তারপর হচ্ছে যে ওয়ার্ল্ড হিস্ট্রি টিচার, ফিজিক্যাল এডুকেশন টিচার, তারপর এখানে আরেকটা কি দেখলাম হাই স্কুল টিচার, এলিমেন্টারি স্কুল টিচার, স্প্যানিশের টিচার থাকার কথা না। ওকে, আরো কোনোটা দেওয়া যায়? হাই স্কুল সায়েন্স টিচার, হাই স্কুল বায়োলজি টিচার, তারপর হাই স্কুল সোশ্যাল স্টাডিজ টিচার, হেলথ ফিজিক্স এডুকেশন টিচার। ওকে, অনেকগুলো হয়ে গেছে। আপনি চিটার খুঁজে পাচ্ছেন না, দেখেন কতগুলো চিটার চলে, মানে টিচার চলে আসছে। এটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট, আমাদের যে প্রফেশনে ইয়ে করবো সেটা হচ্ছে ইন্টারেস্ট। গেল এটা টিচার, গেল ইন্টারেস্ট। এখন আসি ডেমোগ্রাফি, ওয়ার্ক এমপ্লয়ি, ফিল্ড স্টাডি। এটা দেখেন ডেমোগ্রাফি, এডুকেশন, ফিল্ড অফ স্টাডি, টিচার ইংলিশ, ইয়া হচ্ছে ডেমোগ্রাফি রয়েছে এটা। ওকে, ফার্স্ট গ্রেড টিচার। এখানে আর একটু কি আছে, বিহেভিয়ার করি, বিহেভিয়ার এখানে আছে, তো ইন্টারেস্ট এই বিহেভিয়ার থাকে। ডেমোগ্রাফিক এই যে স্টুডেন্টের ডেইলি বাজেট অনুসারে রিচ হচ্ছে এত, সাজেশন পাওস। ওকে, এটা গেল প্লেসমেন্ট, ম্যানুয়াল প্লেসমেন্ট, ডেলিভারি। ওকে, কস্ট পার কন্ট্রোল, শো মোর অপশন।
ন্যারোতে যাই, মাস্ট অলসো ম্যাচ। ওকে, ডেমোগ্রাফিক, এই যে বিহেভিয়ার। আচ্ছা, এখানে ডেমোগ্রাফিকে কি আছে, এই যে এডুকেশনাল লেভেল। দেখেন কলেজ গ্রেড সিলেক্ট হয়ে গেল, টিচারের জন্য কলেজ গ্রেড যেগুলো আছে তারপরে সেগুলো আসতেছে এখানে। এই যে মাস্টার্স ডিগ্রি, প্রফেশনাল ডিগ্রি, আরো ন্যারো হয়ে যাচ্ছে এগুলা। ফিল্ড অফ স্টাডি কি আছে, স্টাডি কি আছে, ওকে। রিলেশনশিপ, ওয়ার্কে যাই, ওয়ার্ক প্লেসে জব টাইটেল, জব টাইটেলে আসবে না, জব টাইটেলে প্রফেশনে দেওয়া হয়েছে যেহেতু। ইন্টারেস্টেড বিহেভিয়ারে কি কি আছে। আচ্ছা, এই যে বিহেভিয়ারটা হচ্ছে আরো ন্যারো টার্গেটিং। কি আর কি, আপনারা যে টিচার গুলোকে আমরা যে টার্গেটিং করলাম, এখানে আমাদের অডিয়েন্স কাস্টমার অডিয়েন্স হচ্ছে যে আমাদের টার্গেটেড অডিয়েন্স হচ্ছে টিচারের মধ্যে যদি আপনি আরো ন্যারো টার্গেটিং করতে চান, মনে করেন এখানে দেখেন মানে টিচারের অ্যাক্টিভিটির উপর, যে টিচার রেখে যে দেখেন আপনার বিহেভিয়ার, এটা হচ্ছে বিহেভিয়ার মানে তার টিচারের অ্যাক্টিভিটি মানে ব্যবহার আর কি, যেটাতে বলে ডিজিটাল অ্যাক্টিভিটি। সে যদি টিচারটা ফেসবুকে ডিজিটাল অ্যাক্টিভিটি করে, সেটার জন্য এই যে হচ্ছে যে কনসোল গেম, এখন আপনি কি টাইপের প্রোডাক্ট ইউজ করতেছেন, ঠিক আছে, সেটার উপর এটা এটা ডিপেন্ড করবে। এখন হচ্ছে যে আপনি ডিজিটাল অ্যাক্টিভিটিস মানে যে ডিজিটাল প্রোডাক্ট যদি সার্ভিস সেল করেন, তাহলে ডিজিটাল অ্যাক্টিভিটিতে কাজ করতে হবে, ঠিক আছে। তারপরে এই যে মোবাইল ডিভাইস ইউজার, যদি এখানে আপনি শুধু চান যারা হচ্ছে যে মোবাইল ডিভাইস থেকে ফেসবুক ইউজ করে তারাই শুধু দেখতে পারবে, তাহলে এখান থেকে আপনারা এইগুলো সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। তারপর এখানে আপনার আছে মোবাইল ডিভাইস ইউজার গেল, মোবাইল ডিভাইস এই যে ব্র্যান্ড অনুসারে করতে পারেন, এই যে অল মোবাইল ব্র্যান্ড, এখানে আপনি হচ্ছে যে ব্ল্যাকবেরি, অ্যান্ড্রয়েড কোনটা এই যে সেটাও করতে পারেন। এই যে গুগলের হচ্ছে যে আপনি যদি চান শুধু হচ্ছে যে যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে তাদের কাছেই পাঠাবেন, সেটাও এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। এটা একদম ন্যারো, একদম ডিপ ডাউন টার্গেটিং, এটা একদম এগুলা করলে আপনার হচ্ছে যে অডিয়েন্স আরো কমে যাবে। সমস্যা হলে এই যে দেখেন অডিয়েন্স আমাদের কত ছিল, 19,000 ছিল, অডিয়েন্স 8,000-এ চলে আসছে। এই কারণে এইগুলা জিনিস থেকে একটু থাকতে হবে, কারণ অডিয়েন্স যখন ন্যারো হয়ে যাবে তখন এটা অ্যাড কস্টিং বা অ্যাড বাজেটটা আপনার বেশি হয়ে যাবে। দেখেন এখানে 19,000 ছিল, 19,000 থেকে 8,000-এ চলে আসছে। শুধু বিহেভিয়ারে গিয়ে আমরা দুইটা জিনিস চেঞ্জ করলাম। কোনটা জিনিস চেঞ্জ করলাম, এই যে হচ্ছে যে কই গেল বিহেভিয়ারে, দুইটা না বিহেভিয়ারে না, আমরা ইয়াতে ক্লিক করছি, ডেমোগ্রাফিকে অনেক চেঞ্জ করছি, এডুকেশনাল লেভেলে গিয়ে দুইটা জিনিস দিচ্ছি। সো এই এডুকেশনাল লেভেলে আপনার এখন এই যে 19,000 যখন ছিল তখন এই যে সবগুলাই দেখাচ্ছিল, মনে করেন অ্যাসোসিয়েট ডিগ্রি, কলেজ কলেজ হচ্ছে গ্রেড, তারপরে হচ্ছে হাই স্কুল গ্রেড, ইন কলেজ, তারপর হচ্ছে মাস্টার্স কোর্স, মানে সবগুলাতেই দেখাচ্ছিল, কিন্তু যখন আমি দুইটা এখানে ক্লিক করলাম তখন শুধু এই দুইটাই দেখাচ্ছে। আমরা এটাকে করে দেই, আন্ডু করে দেই, অডিয়েন্সটা ব্রড হয়ে যাবে। দেখেন 6,300 হয়ে গেছে, এখানে কলেজ গ্রেড করে দিলাম, তখন আপনার পুরো অডিয়েন্সটা ধরলো 19,000 ধরলো, ঠিক আছে। যদি আপনি নির্দিষ্ট করে যান, আপনি হচ্ছে যে যারা হচ্ছে যে কলেজ গ্রেড বা হচ্ছে যে ডক্টরেট ডিগ্রি করছে তাদেরকেই যদি করতে চান, হচ্ছে তাদের কাছেই যদি প্রমোট করতে চান, সেক্ষেত্রে এইটা, অ্যাসোসিয়েট ডিগ্রি করছে তাদের কাছে এটা, কলেজ গ্রেডের ডিগ্রি করছে তাদের কাছে এটা, তা হাই স্কুল গ্রেড বা ইন কলেজ বা তারপর ইন গ্রেড স্কুল, ইন হাই স্কুল, তারপর মাস্টার্স ডিগ্রি করছে যারা, এই যে দেখেন মাস্টার্স ডিগ্রিতে ক্লিক করলে আপনার সাইজ এই যেখানে দেখাচ্ছে। তো এইরকম আপনার আরো ডিপ ডাউনে যদি যান, এটা হচ্ছে ডিপ ডাউন মানে একদম ন্যারো টার্গেটিং, মানে কে কোনটা আসলে, আপনি যদি খালি কলেজের টিচারকেই করতে চান, টার্গেট করতে চান, তাহলে বা কলেজের লেকচারারকে, তাহলে আমাদেরকে ওইটা দিতে হবে, কলেজ গ্রেড দিতে হবে। মাস্টার ডিগ্রি যদি মাস্টার ডিগ্রি, কার যোগ্যতা কতটুকু, সাধারণত এটা কিভাবে করে, এটা ফেসবুক করে, আপনার হচ্ছে যে যারা এই যে ফেসবুক প্রোফাইল গুলো খুলছে টিচার গুলো, যারা হচ্ছে যে অ্যাবাউটে দিয়ে দিচ্ছে মাস্টার্স ডিগ্রি দেওয়া আছে, মাস্টার্স ডিগ্রি কমপ্লিট, তাদেরকে এরা করতেছে। যাদের মনে করেন গ্রাজুয়েশন কমপ্লিট, গ্রাজুয়েশনের ডাটাটা রাখতেছে। যদি অ্যাডটা শো করে যাদের ওই অ্যাবাউটে আপনার হচ্ছে যে গ্রাজুয়েশনটা অ্যাড করা আছে, আপনার তাদের গ্রাজুয়েশনে আপনার করবে হচ্ছে যে ওদেরকে এই অ্যাডটা দেখাবে, আর যাদের মনে করেন আছে হাই স্কুল আছে, হাই স্কুলে দেখাবে, এইরকম জায়গাটা এটা, ঠিক আছে। এটা আমরা করে দিলাম।
যেহেতু সব টিচারই আমাদের প্রয়োজন সেহেতু ইয়া করে দিলাম, এটা এডুকেশনাল লেভেলটাকে আমরা ইয়ে করলাম না আর ন্যারো করলাম না। আচ্ছা, এখন আসি বিহেভিয়ারে, মানে ব্যবহার। আমার যে কাস্টম অডিয়েন্স যে তৈরি হয়ে গেল, এখানে হচ্ছে যে পটেনশিয়াল লিস্ট দেখেন 19,000 একক দশক শতক হাজার অযুত 19,000 পিপল। 19,000 পিপলের মধ্যে এখন কথা হচ্ছে এই যে শরীফুল ভাই যে বললো যে ইনি টিচারদেরকে টার্গেট করতেছে, এখন টিচারদের কাছে কি টাইপের প্রোডাক্ট সেল করবে বা কেন টার্গেট করতেছে, ঠিক আছে। ইনি এখন বই সেল করতে পারে, তারপর হচ্ছে ইনি ডিজিটাল ডিভাইস সেল করতে পারে। মনে করেন এই যে মনে করেন ওনার যদি একটা ফোন অ্যাক্সেসরিজের দোকান থেকে এখন ম্যাক্সিমাম স্কুল কলেজের ইয়া হচ্ছে কি জানি অনলাইনে ক্লাসের জন্য ইয়া করতেছে, এই কারণে টিচারদের অনলাইনের জন্য হয় আপনার অনলাইনে ক্লাসের জন্য ইয়া করতে হয়, তাদের হচ্ছে যে হয় ভিডিও তৈরি করতে হয় নাহলে অনলাইনে ক্লাস নিতে হয়, এই জন্য একটা ইয়ারফোনের দরকার বা মাইক্রোফোনের দরকার। বা আপনি যদি কোনো টিচার যদি মনে করেন ইয়া তৈরি করে কি জানি আপনার হচ্ছে যে একটা সেটআপ তৈরি করে, ইউটিউবের জন্য সেটআপ তৈরি করে, সে সেখানে নিজে ক্লাস নিচ্ছে, একটা মাইক্রোফোন এখানে তার কিন্তু প্রয়োজন হবে। তো সেই ক্ষেত্রে উনি মনে করেন মাইক্রোফোন সেল দিচ্ছে, আমাদের যে কথা বলার জন্য যে ছোট ছোট মাইক্রোফোন, এই মাইক্রোফোন সেল দিচ্ছে। তো এটা কিসের মধ্যে যাচ্ছে, এটা ডিজিটাল প্রোডাক্টের মধ্যে যাচ্ছে। সেক্ষেত্রে ওনার বিহেভিয়ার থেকে ডিজিটাল অ্যাক্টিভিটিসের মধ্যে থেকে ইয়ে করতে হবে। তারপর উনি যদি চায় যে শুধু অ্যান্ড্রয়েড ইউজার মোবাইল ফোন ইউজাররা ইয়ে করবে, এটাতে দেখবে, তাহলে এখান থেকে যে মোবাইল ফোন ইউজার থেকে ইয়ে করা যাবে, যে মোবাইল ডিভাইস ইউজার কোন মোবাইল ইউজ করে শুধু ফেসবুক চালায় সেটারও টার্গেটিং করা যাবে, ঠিক আছে। যদি কোনো টিচার পলিটিক্সের সঙ্গে যুক্ত থাকে, সে পলিটিক্সও এখানে দেওয়া যাবে, কিন্তু এখানে পলিটিক্সটা ইউএস এর দিয়ে দেখছে, ইউএস এর পলিটিক্স দিয়ে আছে। এখানে দেখেন হচ্ছে হ্যাঁ পলিটিক্সলি এঙ্গেজমেন্ট উইথ দ্য ইউএস হচ্ছে যে পলিটিক্যাল কন্টেন্ট হচ্ছে এখানে লোকালও ইয়ে হবে, পলিটিক্সটা ইউএস এর জন্য বিষয়, তবুও এখানে লোকালি ইয়ে করতে পারবে। এটা কি হচ্ছে যে আপনার হচ্ছে যে পলিটিক্সের ব্যাপারে তাদের কথাবার্তা বা শেয়ার কিরকম, কনজারভেটিভ না হচ্ছে যে পলিটিক্যাল কন্টেন্ট আপনার ইয়া করে, হচ্ছে অনেকে দেখে না পলিটিক্যাল পোস্টে লাইক কমেন্ট করে, তারা পলিটিক্সের উপর ইন্টারেস্টেড। তো যারা মনে করেন ওনার একটা প্রোডাক্ট এরকম হতে পারে যেটা হচ্ছে যে শুধু পলিটিক্যাল পার্সনদের জন্য ইয়ে করে, মনে করেন একটু আসসালামু আলাইকুম, আমাদের কি বলছেন, হ্যাঁ বলেন। এখন তো সমস্যা হলে তো ক্লাসটা আমাদের খুব ইয়া হয়ে চলতেছে, মানে তো তড়বড় হয়ে চলতেছে, সেক্ষেত্রে তো ঝামেলা। ওকে, এই যে দেখেন আমাদের হচ্ছে যে পলিটিক্যাল ভিউ যদি থাকে, পলিটিক্যাল বিভিন্ন ইয়া, সেটা এটাই। এখন কথা হচ্ছে আরো এখানে দেখেন, এখানে আপনার হচ্ছে যে পলিটিক্যাল ভিউ গেল, তারপর হচ্ছে পারচেজ বিহেভিয়ার, সে অনলাইন থেকে পারচেজ করে কি না, একটা হচ্ছে যে ওনার যে টিচার গুলো আছে তাদেরকে পেইড মার্কেটিং যে করতে যাচ্ছে টিচারের কাছে, সে তার বিহেভিয়ারে মানে তার ব্যবহার, আপনি যদি একটা অনলাইনে প্রোডাক্ট কেনেন, দারাজের প্রোডাক্ট কেনেন, তাহলে আপনার বিহেভিয়ারে আপনার মানে আচার আচরণ বা চাল চলনে যাচ্ছে যে আপনি অনলাইনে প্রোডাক্ট কেনেন, মানে আপনার ফেসবুক প্রোফাইলটা সেটা এঙ্গেজমেন্ট নিচ্ছে, সেই মানে সেই ডাটাটা রাখতেছে যে আপনার এরকম ইয়ে আছে, মানে এরকম আচার আচরণ দেখান, আপনি অনলাইনে জিনিসপত্র কেনেন। তো উনি যদি অনলাইনে প্রোডাক্ট সেল করে, তো হচ্ছে যে যারা অনলাইনে প্রোডাক্ট কিনে শুধু তাদের কাছেই এই জিনিসটা পৌঁছাবে, তো এটা আরো সুন্দর হইলো না। মনে করেন আমি এখানে মনে করেন আমি আছি, রনি ভাই আছে, বা মনে করেন রায়হান ভাই আছে, ইলা আপু আছে, বৃষ্টি আপু আছে, আমাদের মধ্যে দুইজন মনে করেন অনলাইন থেকে প্রোডাক্ট কিনি আর তিনজন কিনি না, ঠিক আছে। মনে করেন বৃষ্টি আপু আর ইলা আপু হচ্ছে যে অনলাইন থেকে প্রোডাক্ট কিনে, আমি রনি ভাই রায়হান ভাই কিনি না। তো এখন যদি ইয়া ভাই শরীফুল ভাই যদি আমরাই মনে করেন এখানে আমরা সবাই টিচার, আমাদেরকে যদি টার্গেটিং করে এবং টার্গেটিং করার পর মনে করেন হচ্ছে যে যদি উনি দেয় এই যে আপনার এঙ্গেজ শপার, ঠিক আছে, যদি এঙ্গেজ শপার দিয়ে ক্লিক করে, তাহলে এই অ্যাডটা আমাকে রনি ভাইকে আর ইয়া ভাইকে আর রায়হান ভাইকে দেখাবে না। কি কারণে? কারণ আমরা অনলাইনে কোনো কিছু পারচেস করি না। কিন্তু যে বৃষ্টি আপু আর মনে করেন ইলা আপুকে দেখাবে, কি কারণে দেখাবে? তারা অনলাইনে পারচেস করে। তো এটা আরো সুবিধা হয়ে গেল না, যারা অনলাইনে কেনা বেচা মানে কেনে তাদের কাছে শুধু ইয়ে করো, যেন অনলাইনে কাস্টমার গুলো ধরতে পারলো, ঠিক আছে। সাধারণত যখন কনভার্সনাল অ্যাড মানে যেটা কনভার্সন হচ্ছে যে অ্যাড চালানো হয়, তখন এই বিহেভিয়ারটা এই যে আপনার হচ্ছে যে এঙ্গেজ হচ্ছে যে শপারের বিহেভিয়ারটা এটা বেশি গুরুত্ব দেওয়া হয়। কি কারণে? আপনারা মনে করেন একটা প্রোডাক্ট সেল দিচ্ছেন, হ্যালো স্যার টুডা,
মনে করেন আপনি একটা অনলাইনে একটা হচ্ছে যে এফিলিয়েট প্রোডাক্ট সেল দিচ্ছেন, অ্যাজ ফর এক্সাম্পল একটা মনে করেন ওয়েট লসের প্রোডাক্ট সেল দিচ্ছেন। তো ওয়েট লসের প্রোডাক্ট আপনি পুরা ওই যে গাইবান্ধে সবাইকে টার্গেটিং করলেন, ঠিক আছে। এখন এখানে সবাইকে টার্গেটিং করলেন, এখানে সবার কাছে কিন্তু অ্যাডটা তখন পৌঁছাচ্ছে। কারণ এখন কথা হচ্ছে যে আমার কাছে অ্যাড পৌঁছে লাভ কি? আমি তো অনলাইন থেকে আমি কিনতে পারি না, আমি শুধু ফেসবুক চালাইতে পারি, আমি অনলাইন থেকে কিনতে পারি না, বা আমি অনলাইন থেকে কিনি না। তো আমাকে সারাদিন অ্যাড দেখাইলেও তো আমি কিনবো না, তাই না? কিন্তু এখন মনে করেন এই যে ইলা আপু বা হচ্ছে বৃষ্টি আপু অনলাইন থেকে কেনে, তো হচ্ছে পারচেস করে, তো ওনার ডাটাতে ফেসবুক ওনার ডাটাটা করে রাখছে, স্টোর করে রাখছে যে উনি কেনে। তো হচ্ছে যে যখন উনি এই যে শপার দিয়ে দিবে, তখন ওনার ওই প্রোডাক্টটা শুধু তাদের কাছে দেখাবে, আমাদের কাছে দেখাবে না। তো সেক্ষেত্রে যেহেতু উনি অনলাইন থেকে কিনতে অভ্যস্ত, ওনাকে তো ওনার কাছে একটা দেখাইলে ওনার যদি ওই জিনিসটার প্রয়োজন হয়, ওনার একটা ওয়েট লস প্রোডাক্টের যদি প্রয়োজন হয়, তাহলে ওনারা তো অবশ্যই কিনবে কিনা? অবশ্যই কিনবে। সেক্ষেত্রে অ্যাড কস্টটা আপনার আরো কমে যাচ্ছে, কারণ তখন সবাইকে অ্যাড দেখাইতে হচ্ছে না, শুধু যারা এটা কিনবে তাদেরকেই অ্যাড দেখাচ্ছে, ঠিক আছে। এখানে এঙ্গেজ সপাধিপতিদের সাধারণত আমাদের লোকালি ক্ষেত্রে এটা এটা আদান দিচ্ছে। আচ্ছা, এই যে পার্সেস বিহেভিয়ার গেল, পলিটিক্যাল ভিউ গেল, মোর ক্যাটাগরিতে দেখি কি কি আছে, ইন্টারেস্ট ইন আপকামিং ইভেন্টস, যদি ইভেন্টসে থাকে তাহলে সেটা। তারপরে যে মোবাইল ডিভাইস ইউজার তো বুঝলেন। তারপর হচ্ছে যে ডিজিটাল অ্যাক্টিভিটিতে বিভিন্ন আছে, যে গেমিং নিয়ে যদি কেউ থাকে, কনসোল গেমার থাকে, তারপরে ফেসবুক পেমেন্ট ইউজার থাকে, তারপর হচ্ছে যে ফেসবুক এক্সেসরিজ অর্ডার ডিভাইস থাকে, এগুলা তাদেরকে টার্গেট করা। এটা হচ্ছে যে বিহেভিয়ার উপর একটা নির্দিষ্ট অংশে বা ডিজিটাল হচ্ছে যে অ্যাক্টিভিটিজের মধ্যে এটা গেল। তারপরে হচ্ছে যে এই যে আপনার ইউনিভার্সিটিতে এখানে দেখেন ইউনিভার্সিটি উইদিন হচ্ছে যে 90 আর হচ্ছে যে 61 or 90 days, মনে করেন এমন একটা হচ্ছে যে হচ্ছে যে অ্যাড রান করলেন, ওনার প্রোডাক্টটা যদি এই টাইপের হয় যে যে সকল টিচার আসলে করছে, মানে হচ্ছে যারা বিবাহ বার্ষিকী আপনার হচ্ছে যে 60 দিন বা 90 দিনের মধ্যে তাদেরকে টার্গেট করছে, যে একটা হচ্ছে যে স্পেশাল গিফট তাদের ওয়াইফের জন্য বা দুজনের জন্য করতে, মানে একটা হচ্ছে যে এমন একটা ডিজাইন করছে, মনে করেন ওনার যদি একটা নকশি কাঁথা থাকে বা হচ্ছে যে একটা রুমাল টাইপের থাকে, এই টাইপের, বা হচ্ছে যে কোনো থাকে আপনার উড অর্নামেন্টস থাকে, অথবা মনে করেন এই যে যেটা কি বলে ওয়ালমেট থাকে, এইরকম যদি উনি প্রোডাক্ট সেল দিতে যায়, এরকম একটা প্রোডাক্ট সেল দিচ্ছে শুধু অ্যানিভার্সারির জন্য, যেগুলো মনে করেন সামনের দিকে যে সকল টিচারের সামনে অ্যানিভার্সারি আছে, তারা হচ্ছে মনে করেন হচ্ছে যে হাজবেন্ড আর ওয়াইফের জন্য সুন্দর একটা করলো, হচ্ছে যে গিফট কিনলো অ্যানিভার্সারি ছবি টবি দিয়ে, এরকম যে কাস্টম মনে করেন যেমন কি বলে শরীফুল ভাইতে কেটসের দোকান আছে, তাই না? কেটসের দোকান আছে, তো ওখানে যদি উনি চায় যে হচ্ছে যে এক টিচারের হচ্ছে যে হচ্ছে যে ম্যারেজ অ্যানিভার্সারিতে হচ্ছে যে উনি বানায়, হচ্ছে যে ওয়াইফের জন্য উনি সুন্দর একটা কেস বানায় দিবে, যে মানে একটা থ্যাঙ্কফুল স্বরূপ যে এত বছর সংসার করতেছে, তার ফ্যামিলিটাকে ভালোভাবে রাখছে, এইরকম। তো মনে করেন যে এটা স্পেশাল গিফট হবে, এরকম যদি পোস্ট উনি হচ্ছে যে ফেসবুকে করে, তা হচ্ছে সেটাকে যদি বুস্ট চালায়, তো রিসেন্ট যাদের এই যে 60 দিন বা 90 দিন থেকে যাদের অ্যানিভার্সারি, তাদেরকেই কিন্তু এটা দেখাইলে, কারণ তারা এটা কিনতে পারে, যার কারণে তাদের কি করবে, তো এটা যখন সিলেক্ট করলে তাদের কাছে চলে যাবে, ওই অ্যাডটা শুধু তাদেরকেই দেখাবে, যাদের অ্যানিভার্সারি ম্যারেজ অ্যানিভার্সারি আপনার 2 মাস বা 3 মাসের মধ্যে আছে, তাদেরকেই দেখাবে, ঠিক আছে। যারা বিয়ে শাদী করে নাই তাদেরকে আর এই অ্যাড দেখাবে না। ওকে, গেল এটা ইউনিভার্সিটি গেল। তারপরে কনজিউমার ক্লাসিফিকেশন আছে, কনজিউমার ক্লাসিফিকেশনে কি আছে? ও আচ্ছা, এখানে এই যে দেখেন আরো কত হচ্ছে যে সে আর্জেন্টিনার ভক্ত না ব্রাজিলের ভক্ত না চিলির ভক্ত না ইন্ডিয়ার ভক্ত না হচ্ছে যে ইন্দোনেশিয়ার ভক্ত আরবের ভক্ত, এই যে এগুলাতেও আপনার করে দেওয়া আছে, ঠিক আছে। এগুলো মনে করেন যে ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্টারকে যদি টার্গেট করে হচ্ছে যে একটা মনে করেন আপনি একটা জার্সি ছাড়লেন, শুধু আর্জেন্টিনার আপনার একটা দোকান আছে, খেলাঘর আছে, আপনি জার্সি সেল দিচ্ছেন, ঠিক আছে। সেখানে আর্জেন্টিনা আপনি যদি বলেন আর্জেন্টিনা সেল দিচ্ছি, তো আর্জেন্টিনার হচ্ছে অডিয়েন্সকে টার্গেট করবো, সেখানে আপনি আর্জেন্টিনা এখানে সিলেক্ট করে দিতে পারেন। তখন হচ্ছে যে কনজিউমার ক্লাসিফিকেশনে আর্জেন্টিনা যারা সাপোর্টার তাদেরকে সেই অ্যাড দেখাবে, ব্রাজিলের সাপোর্টারকে সেটা দেখাবে, ঠিক আছে। তারপরে যে ডিজিটাল অ্যাক্টিভিটি গেল। তারপরে দেখি এক্সপার্টে দেখি, এক্সপার্ট হচ্ছে যে আচ্ছা লিভ ইন ব্রাজিল ফরম্যাট, এটা না। তারপর ফ্যামিলি দোজ হু অ্যালাইভ, ফ্যামিলি দোজ
হু লিভ অ্যাব্রোড, আচ্ছা এমন ফ্যামিলি আছে যারা বাইরে বসবাস করে। ফ্রেন্ড দোজ হু লিভ অ্যাব্রোড হচ্ছে, তারপরে যে আল জাজিরা, মানে যে আপনার হচ্ছে যে যেগুলো আর কি যাদের ফ্যামিলির পার্সন বা হচ্ছে ফ্রেন্ডস আপনার ইয়াতে আছে, বিশেষ করে প্রবাসী যারা বাইরে বসবাস করে, তাদেরকেও এখানে টার্গেটিং করতে পারবেন, যে আমি প্রবাসী ফ্রেন্ডকে টার্গেট করে একটা প্রোডাক্ট সেল করব, সেটাও এই যে এখান থেকে করতে পারবেন। মানে কতটুকু করা যায় আর কি ফেসবুকে, এই হচ্ছে যে পাওয়ার এডিটর বা হচ্ছে যে আপনার যেটা আর কি অডিয়েন্স, এখন যদি কি বলে, আগে তো ছিল পাওয়ার এডিটর, এখন কি আছে ফেসবুক অডিয়েন্স ইনসাইটস। এটা হচ্ছে যে ফেসবুক অডিয়েন্স ইনসাইট কতটুকু ন্যারো টার্গেটিং করা যায়, মানে সে একটা বিহেভিয়ার থেকে শুরু করে সে কোন ডিভাইস ইউজার বা ল্যাপটপ ইউজার না পিসি ইউজার বা ফোন ইউজার, কোন ডিভাইস ইউজ করতেছে, তার হচ্ছে যে অনলাইনে কেনা হচ্ছে যে কেনার আচার আচরণ আছে কিনা, সে কোন দলের সাপোর্টার, সে পলিটিক্যাল ভিউ আছে কিনা, বা হচ্ছে যে সে পড়াশোনা কতটুকু করছে, পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করছে না, আপনার মাস্টার ডিগ্রি করতেছে না পিএইচডি করতেছে, সবগুলোকে করতে হবে। এখন আপনি যে প্রোডাক্ট করবেন, লঞ্চ করবেন বা যে প্রোডাক্ট সেল করবেন, এখন কথা হচ্ছে সেই প্রোডাক্টটা হচ্ছে যে কাদেরকে সেল করবেন, কোন শিক্ষাগত যোগ্যতা বা তাদের ব্যবহার কতটুকু, মানে ব্যবহারের মধ্যে এখানে এই যে আপনার ডিজিটাল অ্যাক্টিভিটি কতটুকু, বা আপনার হচ্ছে যে অনলাইনে কেনার চিন্তা ভাবনা কতটুকু, তারপর হচ্ছে যে সে কারো ফ্রেন্ড কিনা বা সে কোন দলের সাপোর্টার, এগুলা থেকেও আপনি সুন্দর করে সিলেক্ট করে করতে পারেন। একটা একদম ডিপ ডাউনে যায়, বায়ারের হচ্ছে যে টার্গেটিং গুলো এরকম ডিপ ডাউন করে দিলে সেটা মনে করেন বেশি ইফেক্টিভ হয়। ফর এক্সাম্পল মনে করেন এই যে ইউএস এর পলিটিক্স হলো কি জানি জিও বিডেন না, ওনার নাম কি, আচ্ছা যেটাই হোক বিডেন, উনি হচ্ছে যে প্রেসিডেন্ট হইলো, জিও বাইডেন, ঠিক আছে, উনি হচ্ছে যে হ্যাঁ বাইডেন প্রেসিডেন্ট হইলো, ঠিক আছে, হ্যাঁ জো বাইডেন। তো হচ্ছে যে আমার মনে করেন লস এঞ্জেলেস যারা বাইডেনের আছে আপনার হচ্ছে যে সমর্থক আছে, তাদের জন্য আমি একটা হচ্ছে যে জো বাইডেনের দিয়ে হচ্ছে যে একটা মনে করেন ভেক্টর পোর্ট্রেট দিয়ে আপনার হচ্ছে যে একটা ক্যাপের মধ্যে দিলাম, হচ্ছে যে ওনার ছবি দিলাম। তো এই ছবি দিয়ে এটা হচ্ছে যে একটা ক্যাপ সেল দিব আমার সব থেকে। তো আমি মনে করেন এটা লস এঞ্জেলেস যারা আছে তাদেরকে শুধু টার্গেট করব। তো হচ্ছে যে লস এঞ্জেলেস সমর্থকদেরকে টার্গেট করব। তো তাহলে একটা জিনিস চিন্তা ভাবনা করেন, আফটার ইলেকশন সে ট্রাম্প সরি আপনার হচ্ছে জো বাইডেন জেতার পরে যে আফটার ইলেকশন যে একটা ধরে, তখন তো হচ্ছে যে দল যেতে সবাই তারই ভক্ত হয়ে যায়, মানে আমি তারই দল করছি। মনে করেন বাংলাদেশে যখন 2000 সালের দিকে হচ্ছে যে করতে হচ্ছে যে কি বলে আপনার আওয়ামী লীগ যখন প্রথম দিকে আসলো, তখন কিন্তু বিগিনিং অবস্থায় আওয়ামী লীগের সাপোর্টার যারা অরিজিনাল আওয়ামী লীগের সাপোর্টার ছিল, তারা আজ 20 সালে আস্তে আস্তে আপনার কিন্তু 2007-এ আপনার এই যে 13 বছরের ডিফারেন্সে এখন মনে করেন বিএনপিও নাই, জামাত শিবিরও নাই, আপনার নাই, কি জানি বলে জাতীয় পার্টি নাই, সবাই এখন আওয়ামী লীগ, ঠিক আছে। এইরকম কিছু তো হচ্ছে যে আছে যারা হচ্ছে যখন যে ক্ষমতায় আসে তখন সে তার হয়ে যায়। তো এইরকম কান্ট্রির মধ্যে কিন্তু মানে সব দেশেরই কিন্তু বিহেভিয়ার মানুষের একই ধরনের থাকে, একটু কোথাও উন্নত কোথাও একটু অবনত, কিন্তু আমাদের আচার আচরণ কিন্তু সুবিধার জন্য সবাই হচ্ছে দল বল এগুলা চেঞ্জ করার জন্য খুব একটা করে না। এরকম সুবিধাভোগী কিছু মানুষই আছে যারা সুবিধার জন্য করে না। তো এখন মনে করেন জো বাইডেন জিতছে, এখন যদি আমি মনে করেন আমি যদি একটা জো বাইডেনের ক্যাপ পরে ঘুরি, তাহলে আমাকে কি মনে করবে, না আসলে আমি আগে থেকেই জো বাইডেনের ভক্ত ছিলাম, আমি জো বাইডেনের করি। তো এটা আমি প্রমাণ করার জন্য, মানে আমি একটু তেলবাজি করার জন্য হচ্ছে যে আমি কিন্তু এটা কিনবো। তো এখন হচ্ছে যে আমি তেলবাজি করার জন্য যদি এটা কিনি, তাহলে যদি হচ্ছে আমি যদি এখন এটা আমি শপার হিসেবে এটা সেল করি, তাহলে আমি এখানে কি দিলাম হচ্ছে যে জো বাইডেনের ইন্টারেস্টেড যারা আছে, জো বাইডেনের সাধারণত লাইক করে জো বাইডেন কিওয়ার্ড দিলাম। তারপর হচ্ছে যেখানে জো বাইডেন ডেমোক্রেট থেকে দিচ্ছে, ডেমোক্রেটের কিওয়ার্ড দিলাম ইন্টারেস্টে। তারপর এখানে অনলাইন দিলাম যে বিহেভিয়ারে দিলাম অনলাইনে যারা করে বা পারচেস করে তাদেরকে। তারপর হচ্ছে যে দিলাম কি জানি আপনার পলিটিক্যাল ভিউ দিলাম, যারা পলিটিক্যাল পোস্ট শেয়ার করে বা করে তাদেরকে। তো তাহলে এই জিনিসটা তাদের কাছেই গিয়ে গেল। আর যেহেতু আপনার ইলেকশন এখন সবাই একটা চার্মিং আছে যে আমি সবাই যেটা দলের দল করে আমি আগে থেকেই করছি, তো এটা কিন্তু সেল হওয়ার পসিবিলিটি অনেক বেশি এখন যদি এটা অ্যাড চালাই, ঠিক আছে। এইরকম আপনাকে বা
এই আমার লস অ্যাঞ্জেলের মধ্যে লস অ্যাঞ্জেল লোকেশন ধরে এরকম আমরা হচ্ছে যে যদি হচ্ছে যে অডিয়েন্স টার্গেট করে বুস্ট করি, তাহলে লস অ্যাঞ্জেলের ওই নির্দিষ্ট এরিয়ার মধ্যে যারা এরকম পলিটিক্যাল অ্যাক্টিভিটিতে আসে তো এবং অনলাইনে পারচেস করে তাদের কাছেই যাবে। বাইরের কাজ করেন আর নিজের কাজ করেন, আপনাকে আগে একটা খাতা কলম নিয়ে বসতে হবে যে আমি পেইড অ্যাডটা চালাবো, আমার কাস্টমার কারা হবে, আমার অডিয়েন্স কারা হবে, কারা এটার প্রতি ইন্টারেস্ট হইতে পারে এবং এটার তাদের বিহেভিয়ার কি হইতে পারে এবং আমি কাদের কাছে অ্যাডটা চালাবো, এটা পিসি ইউজারের কাছে চালাবো না মোবাইল ফোন ইউজারের কাছে চালাবো, উইন্ডোজ ইউজারের কাছে চালাবো না ম্যাক হচ্ছে যে কি জানি ইয়াস ম্যাক ম্যাক লিনাক্স ইউজারের কাছে চালাবো। এটা আপনার সবগুলো এখান থেকে আলাদা আলাদা করে নোট ডাউন করে নিয়ে তারপরে যখন আমার ইয়ে হবে তখন আমি একটা একটা করে সিলেক্ট করে দিব এখানে, ঠিক আছে? তাহলে আমার একদম ন্যারো টার্গেটিং হয়ে যাচ্ছে। বায়ার যখন আমাকে টার্গেট করতে বলবে যে কোনো একটা নিচে, আপনাকে এইরকম ন্যারো টার্গেটিং এ যাইতে হবে, সেক্ষেত্রে অ্যাডটা বেশি সাকসেসফুল হওয়ার পসিবিলিটি বেশি, ঠিক আছে? মোবাইল ডিভাইস ইউজার, এই যে দেখেন মোর ক্যাটাগরি, এখানে মোর ক্যাটাগরি আছে, ইন্টারেস্টেড আপকামিং ইভেন্ট, যদি কোনো ইভেন্ট থাকে সেটাকে টার্গেট করতে যান তাহলে সেটা, তারপরে যে পলিটিক্যাল ভিউ তো দেখাইলাম আপনাদেরকে, তারপরে পার্সেস বিহেভিয়ার দেখাইলাম, তারপরে এখানে দেখি সকার এটা কি SOCER সকার্স ফ্যান, আচ্ছা এই যে দেখেন সকার্স ফ্যান হাই হচ্ছে যে কন্টেন্ট এঙ্গেজমেন্ট, যারা ফুটবলের ভক্ত, সকার সাধারণত ফুটবলকে বোঝায়, ফুটবল আর সকার মানে একই জিনিস, এটা হচ্ছে আমেরিকান ফুটবলকে ওরা সকার বলে, বা হচ্ছে যে আপনার ফ্রান্সের যে স্প্যানিশ ইয়েগুলো না এরা সকার বলে সাধারণত। আপনার Bet365 এর নামে যদি কেউ পরিচিত থাকেন, Bet365 ওখানে ফুটবলের দেখবেন যে সকার দেখায়, তো এটা হচ্ছে একে ফুটবল আর সকার একই জিনিস। তো এই যে যারা সকার ফ্যান, হাইলি এঙ্গেজমেন্ট, যারা সকার ইয়েতে থাকে, ফুটবলে থাকে, তাদের জন্য আপনি আলাদা করে ইয়ে করতে পারেন, যে হচ্ছে যে সকারে গিয়ে টার্গেটিং করতে পারেন, ঠিক আছে? আবার এখানে দেখেন আরো আছে ট্রাভেল, যারা ট্রাভেলে ইন্টারেস্টেড থাকে, এই যে হচ্ছে যে ফ্রিকুয়েন্ট হচ্ছে যে কমিউটার, তারপর হচ্ছে যে ফ্রিকুয়েন্ট ট্রাভেল, তারপর ফ্রিকুয়েন্ট হচ্ছে ইন্টারন্যাশনালি ট্রাভেল করে যারা, তারপর হচ্ছে যে রিটার্ন ফ্রম দ্য ট্রাভেল 1 উইক অ্যাগো। মনে করেন আমি যেমন মনে করেন হয়তো আমি প্রবাসে ছিলাম, আমি হচ্ছে হচ্ছে ইয়েতে ছিলাম, মনে করেন ইন্ডিয়া বা হচ্ছে যে ইয়েতে ছিলাম শ্রীলঙ্কা বা হচ্ছে যে যে কোনো একটা কান্ট্রিতে ছিলাম, সেখান থেকে আমি আসার সময় কি দিয়ে দেবো, ট্রাভেলিং ফ্রম মনে করেন ইউএসএ টু বাংলাদেশ বা হচ্ছে যে ইন্ডিয়া টু বাংলাদেশ বা পাকিস্তান টু বাংলাদেশ, সেটা কিন্তু একটা পোস্ট থেকে যাচ্ছে। তো এইখানে যে দেখেন রিটার্ন ফ্রম 1 উইক অ্যাগো, এক সপ্তাহ আগে বাইরে থেকে আসছে, তাদেরকেও টার্গেটিং করা যায়, ঠিক আছে? যে ফ্রিকুয়েন্ট ইন্টারন্যাশনাল ট্রাভেল, যে ইন্টারন্যাশনালি ট্রাভেল করে, তার ফ্রিকুয়েন্ট ট্রাভেল, সে দেশের মধ্যে আপনার হচ্ছে যে ট্রাভেল করে, মনে করেন আজ খাগড়াছড়ি যাচ্ছে, কাল বান্দরবন যাচ্ছে, একদিন টেকনাফ যাচ্ছে, একদিন তেঁতুলিয়া যাচ্ছে, সাজেক যাচ্ছে বা সুন্দরবন যাচ্ছে, হিমছড়ি যাচ্ছে, এই জায়গাগুলোতে ট্রাভেল টু অমুক এইরকম জায়গা যারা যায়, যাদের ট্রাভেলের উপর পছন্দ সেটা মনে করেন আমি যদি একটা ট্রাভেল ব্যাগ যদি সেল দিতে চাই, আমার যদি একটা দোকানে ট্রাভেল ব্যাগ থাকে, সেক্ষেত্রে মনে করেন বা ট্রাভেল রিলেটেড যদি প্রোডাক্ট থাকে, মানে ট্রাভেল ব্যাগ, তারপরে হচ্ছে যে অ্যাক্সেসরিজ গুলো আছে মনে করেন, সেগুলো যদি আমি সেল দিই, তাহলে আমার এই বিহেভিয়ার দিয়ে ট্রাভেল আপনার সিলেক্ট করে দিতে হবে। বুঝছেন কত সহজে মানুষ, আর আপনি যে কি কাজটা করেন, ফেসবুকে কি করেন আর না করেন, সব ডাটা ফেসবুক কিন্তু রেখে দিচ্ছে। যে এইগুলো দেখেন, এই জিনিসগুলো আপনার নিজেরও কি এটা মনে করেন মনে রাখা সম্ভব? কে ট্রাভেলিং পছন্দ করতেছে, কে কোথায় ট্রাভেল করতেছে না করতেছে, কে অনলাইন থেকে কিনতেছে না কিনতেছে, সব কিছুর ডাটা ফেসবুক রেখে দিচ্ছে, এটা আপনার অজান্তেই রেখে দিচ্ছে। আপনি জানেন এতগুলো ডাটা আপনার ডাটা ফেসবুক রাখে? আপনাদের কি কখনো ধারণা হয়েছিল যে এতগুলো, আসলে দেখেন মানুষের কত আচরণ, সব কিছুই ফেসবুক এখানে রেখে দেয়। কত কি দেখলেন এখানে, চিন্তা করছেন? ওকে, গেল। আচ্ছা, ন্যারো অডিয়েন্সে আরো কিছু বাকি ছিল। বিহেভিয়ার গেল, ইন্টারভিউ গেছে, ডেমোগ্রাফিক চলে গেছে। ডেমোগ্রাফিক কি ছিল? হ্যাঁ, যে এডুকেশনাল ছিল, ফিনান্স ছিল। যদি এডুকেশনাল ইয়ে করেন, সেটা এডুকেশনাল ফিনান্সে যদি কোনো ইয়ে করেন, তারপর হচ্ছে প্যারেন্টস, এই যে রিলেশনশিপ আছে, এখানে আরো একটা জিনিস দেখেন, এই যে রিলেশনশিপে আছে রিলেশনশিপ স্ট্যাটাস। আপনি শুধু যদি সিঙ্গেলদেরকে ইয়া করতে চান, মনে করেন যে উনি প্রোডাক্টটা ইয়া করবে, সেল দিবে, সেটা শুধু সিঙ্গেলদের জন্য, যেগুলো টিচার বিয়ের শাদী করে নাই, সিঙ্গেল প্রীতি নাই, তাদের কাছে ইয়া করবে, এই যে সিঙ্গেলকে ইয়া করে দিবে, টার্গেটিং করবে। এখন দেখেন কত আছে এখানে, 19,000। শুধু সিঙ্গেল দিয়ে দেখি কত আসে।
দেখেন দুই মানে 19,000 থেকে 2,400-তে নেমে আসছে। মানে বাকিগুলার হয় আপনার হচ্ছে যে ম্যারিড আছে, ইন রিলেশনশিপ আছে, নাহলে এঙ্গেজ আছে। এখন কথা হচ্ছে আমি যদি শুধু দেই, ম্যারিডদেরকে দেই 19,000 থেকে দেখি বিবাহিত কতগুলো, না আপনার কতগুলো এর মধ্যে বিবাহিত কতগুলো অবিবাহিত সেটাও এখান থেকে বের করতে পারতেছেন। এই যে 19,000 টিচারের মধ্যে আমাদের বিবাহিত আছে কতগুলা, হচ্ছে যে 3600 পিপল, ঠিক আছে। সিঙ্গেল ছিল বাকিগুলা, এর মধ্যে আরো আছে এখানে আপনার আছে, কই গেল, আরে এটা কই গেল, ন্যারো ব্রাউজ ডেমোগ্রাফিক রিলেশনশিপ স্ট্যাটাস। আমরা কি দিছিলাম, মেরিট দিছিলাম। মেরিট মনে করেন আছে, আমরা কত পেলাম 19,000 36,000। যদি আপনি জানেন যে মেরিট না, আমি ইন রিলেশনশিপ দিয়ে যেগুলো প্রেম করতেছে, ইন রিলেশনশিপ টিচারের যখন ভীমরতি ধরে, ঠিক আছে, এই যে দেখেন ইন রিলেশনশিপ 1,000 টিচারের ভীমরতি ধরছে, যেগুলো প্রেম করে বিয়ে করে না, মনে করেন নতুন এঙ্গেজমেন্ট করছে এখনো বিয়ে করে নাই, এই যে দেখেন এটা দিয়ে দেই, শুধু এঙ্গেজমেন্ট করছে, এই যে মাত্র 1,000, ঠিক আছে। তারপর হচ্ছে যে মেরিট তো দেখলাম, তারপর দেখলাম ওপেন রিলেশনশিপ দেখি, মানে সবার সাথে ভালো সম্পর্ক। ওপেন রিলেশনশিপের মানে তো এটাই বোঝায় না সবার সঙ্গে প্রেম প্রীতি করতে পারবে, এখানেও দেখেন 1,000 পিপল। তারপরে সেপারেটেড, দেখি সবই পাওয়া যায় এখন দেখি। হ্যাঁ এই যে একদিনে তৈরি হয় না। এই যে দেখেন সেপারেটেড 1,000। এই যে এখানে লাখ লাখ ফেসবুকের হ্যাঁ অবদান আছে, এখানে দেখেন হচ্ছে যে অবদান আছে। হচ্ছে যে এটা কি ডিভোর্স কই, এই যে দেখেন ডিভোর্স, যদি মানে আপনারা হচ্ছে যে ডিভোর্সি লোককে বিয়ে দেওয়ার জন্য খোঁজেন, সেটাও এই যে এখানে পাবেন, এই যে দেখেন। আবার ওই যে কেউ কনফিউজ থাকে না, কমপ্লিকেটেড, আমি প্রেমে আছি না প্রেমে নাই, ওই যে কি জানি টুটুলের একটা সুন্দর গান ছিল না, প্রেমে পড়েছি না প্রেম আমার উপর পড়েছে, এই টাইপের একটা কার জানি টুটুলের না কার গান ছিল, এরকম যারা কনফিউজ থাকে তাদের জন্য এইটা কমপ্লিকেটেড, ঠিক আছে। রিলেশনশিপ কমপ্লিকেটেড, সে প্রেমে আছে না কিসে আছে সে নিজেও জানে না, ঠিক আছে। এই যে ওপেন রিলেশনশিপ, ম্যারিড, ঠিক আছে, কাকে টার্গেটিং করবেন, কি করবেন, এতটা ডিপ ডাউনে দেখেন কত, মানে আপনি যদি সিঙ্গেল টিচারদেরকে করতে চান, টার্গেট করতে চান, সেটাও পাচ্ছেন। তারপরে যে আপনি যদি ম্যারিড টিচারকে টার্গেট করতে চান সেটাও পাচ্ছেন। বা আপনার হচ্ছে যে কি বলে ডিভোর্স যাদের করছে তাদেরকেও করতে পারতেছেন। হ্যাঁ ধরেন আমরা বিজনেসটা বিজনেসের একটা অ্যাড রান করবো, তো সেক্ষেত্রে আমি যদি বেশি ন্যারো করি অডিয়েন্সটা, তাহলে কি আমাকে বেশি পেমেন্ট করতে হবে? সেক্ষেত্রে আপনার কমে গেলে, আপনার পটেনশিয়াল রিস্ক কমে গেলে, যখন পটেনশিয়াল রিস্কের এখানে ব্যাপার স্যাপার আছে, এই দাগটা যত এইদিকে আসবে, এই যে ঘড়ির কাঁটা যত লালের দিকে আসবে, আপনার অ্যাড বাজেট তত বেশি হয়ে যাবে। পটেনশিয়াল রিস্ক যদি কমে যায়, ন্যারো টার্গেটিং যদি বেশি হয়ে যায়, আপনার মানে ভিউয়ার যদি কম হয়ে যায়, তাহলে সেটা অ্যাড বাজেটটা একটু বেড়ে যায়। যে অ্যাড বাজেট বাড়লে কিন্তু আপনার বাড়তি কস্টিং কিন্তু হচ্ছে না, বাড়তি কস্ট খরচ হচ্ছে না। মনে করেন যখন আপনি করলেন 19,000 লোকের মধ্যে করলেন, অ্যাডটা রান করলেন, তখন কিন্তু 19,000 লোকের দেখায় কিন্তু আপনার করবে। মনে করেন আপনি করছেন, প্রোডাক্টটা আপনার সেল শুধু সিঙ্গেলদের জন্য, যে টিচাররা সিঙ্গেল তাদেরকে, মনে করেন যারা সিঙ্গেল আছে, মনে করেন আপনি একটা ম্যারেজ মিডিয়া চালাচ্ছেন, তো যারা সিঙ্গেল আছে তাদের বিষয়ের জন্য আপনি বিভিন্ন পোস্ট করতেছেন। তো হচ্ছে যে এটা যদি আপনি 19,000 টার্গেট করেন, আপনি যদি এটা সবগুলা থাকে, আপনার ম্যারিড রিলেশনশিপ স্ট্যাটাস যদি আপনি করে না দেন, ডিপ ডাউন করে না দেন, তাহলে কিন্তু দেখেন ম্যারিড, তারপর আনম্যারিড, সিঙ্গেল সবার কাছে শো করতেছে। তো সবার কাছে শো করার জন্য আপনার টাকা কাটতেছে। মনে করেন 19,000-এর মধ্যে 19,000-কে দেখাইলো, 19,000-কে দেখানোর জন্য এগুলো, এর মধ্যে আপনাকে ম্যারিডদেরও দেখাইলো, আনম্যারিডদেরকে দেখাইলো, বিবাহিত অবিবাহিত সবগুলাকে দেখাইলো। তাতে কি আপনার লস হইলো না ক্ষতি হইলো? আপনার দেখানোর কাদের দরকার সব থেকে বেশি হচ্ছে অবিবাহিতদের, ঠিক আছে, আনম্যারিড বা হচ্ছে যে সিঙ্গেল যারা আছে তাদেরকে কিন্তু দেখাইলো, বিবাহিত অবিবাহিত ডিভোর্স সবাইকেই দেখাইলো।
কিন্তু সেটাতে তো আমার হচ্ছে যে টার্গেট ভালো হইলো না, আমার অডিয়েন্সটা ইয়া হইলো না, আমার শুধু টাকাটা খরচ হয়ে গেল, বাড়তি আমার ইয়ে হয়ে গেল। মনে করেন আপনার হচ্ছে যে একটা দাওয়াতের বাড়িতে আপনি হচ্ছে দাওয়াত দিচ্ছেন শুধু হচ্ছে যে ইয়াদেরকে, খাসি মাংস রান্না করে দাওয়াত দিচ্ছেন শুধু হিন্দুদেরকে, 100 হিন্দুদেরকে। এখন ওই একদিকে মনে করেন একটা বিয়ের বাসা, একদিকে হচ্ছে যে মুসলমানের জন্য করছেন, একদিকে হিন্দুদের জন্য করছেন। তো আপনি হচ্ছে হিন্দুদেরকে বলছেন যে 100 জনের দাওয়াত দিছেন যে আপনাদের জন্য এই সেক্টরটা। এখন হচ্ছে হিন্দুদের সেক্টরে যদি গিয়ে মুসলমানরা খাওয়া দাওয়া করে, আপনার খাসি মাংস তো দুইজনের জন্য, হিন্দুদের জন্য মুসলমানরাও খাইতে পারে, হিন্দুরাও খাইতে পারে। তো তারা যদি খায় আপনার কি ওটা ক্ষতি হবে না লস হবে? হ্যাঁ, ক্ষতি হবে না লস হবে, কোনটা ভাই? কেউ কথা বলে না কেন? কি প্রশ্ন করলেন ভাই, উত্তরে ভাই লস হবে। ভাই খাসির মাংস হ্যাঁ, মনে করেন একটা বিয়ের বাসা, আপনার বিয়ের বাসে বা একটা আপনি বিয়ের হচ্ছে ইয়া করতেছে, অনুষ্ঠান হচ্ছে, সে আপনি হচ্ছে যে একদিকে হচ্ছে মুসলমানদের জন্য খাবারের ব্যবস্থা করলেন, এক পাশে হিন্দুদের জন্য খাবারের ব্যবস্থা করলেন। এখন মুসলমানদের জন্য আপনি গরুর মাংস, হিন্দুদের জন্য খাসির মাংস। এখন কথা হচ্ছে হিন্দুরা এক সাইডে যাবে, এখন হিন্দুদের সাইডে যদি যা মুসলমানরা খায়, হিন্দু আপনি 100 বাজেট রাখছেন, মুসলমানরা যা ওখানেও খাইলো, মুসলমানদের ওখানেও খাইলো, তো এটা আপনার ক্ষতি হবে? লস হবে। হ্যাঁ, লস হবে। তো এইরকমই মনে করেন আপনি একটা ম্যারেজ মিডিয়া ইয়া করেন, চালান, সেখানে আপনি মনে করেন অ্যাড ইয়া করছেন, লস করছেন, যেখানে আপনি রিলেশনশিপ স্ট্যাটাস সবাইকে দিয়ে রাখছেন, যে যারা ম্যারিড তাদেরকেও দেখাবে, যারা সিঙ্গেল তাদেরকেও দেখাবে, যারা মনে করেন মিঙ্গেল তাদেরকেও দেখাবে। তো তাহলে আপনার সবাইকে দেখাইলে আপনার তো অডিয়েন্স বেশি হলো, সবাইকে দেখাইলে টাকা কম গেল, কম গেল মানে আপনার অ্যাড কস্টটা কম গেল, কিন্তু সবাইকে দেখাইতে অলমোস্ট সবকিছুই কিন্তু শেষ হবে। মনে করেন একজনের দেখাইতে যদি মনে করেন 5 সেন্ট, মনে করেন 5 পয়সা কাটে, 19,000 দেখাইতে সেই হিসেবে কিন্তু অনেকগুলো কাটবে। আর কিন্তু যখন আপনি ইয়া করবেন, আপনি হচ্ছে সিঙ্গেলদের দিবেন, সিঙ্গেল কিন্তু এই 19,000-এর মধ্যে 3,500। এখন সিঙ্গেল একটা দেখাইতে যদি 10 সেন্টও করে কাটে, 1,000-এর জন্য আপনার কয় সেন্ট যাচ্ছে? রেশিওটা কোনটায় কম হবে? হচ্ছে যে সিঙ্গেল টার্গেট করলে না আপনার মিঙ্গেল টার্গেট করলে, কোনটাতে? মনে করেন 19,000-এ যদি অর্ধেকও কাটে, মনে করেন 5 সেন্টও করে কাটে, তাহলে কত যাচ্ছে আমার? 19,000 একক দশক শতক হাজার, 19,000 গুণন মনে করেন 0.05, মনে করেন 950 ডলারের মতো চলে যাচ্ছে, ঠিক আছে। আর আমি যদি 1,000 দেই, মানে 1,000 না, কত আমার 3,500 ছিল, দেখো 3,500, 3,500 গুণন 0.10, ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 350। আমার কোনটায় লস হলেও বেশি? আগেরটাই যাচ্ছে আমাকে 950, পরেরটাই যাচ্ছে $350 মাত্র। আগেরটায় যদি হ্যাঁ। আর তো এখানে অ্যাড বাজেট যদি বেশিও হয়, আপনার ন্যারো টার্গেটিং এ অ্যাড বাজেট যদি বেশিও হয়, তারপরেও আপনার লস কম হবে, কারণ এখানে শুধু আপনার যাকে দেখাবেন জিনিসটা তার কাছেই যাচ্ছে, ঠিক আছে, এটা সুবিধা। তবে একটা প্রশ্ন ছিল, বলেন। পটেনশিয়াল রিচের ক্ষেত্রে কি কোনো লোয়ার লিমিট আছে? লোয়ার লিমিট নাই ভাই, লোয়ার লিমিট হচ্ছে যে লোয়ার লিমিট আছে, একটা নির্দিষ্ট আছে, এটা আমি শিওর না, তবে এটাতে লোয়ার লিমিটে গেলে হচ্ছে যে অ্যাড রানই হবে না। যদি পটেনশিয়াল রিচ একেবারে কম হয়ে যায়, তাহলে হচ্ছে যে অ্যাড রান হবে না। আমরা এমন ডিপ ডাউন করতে, মানে এই যে ন্যারো টার্গেটিং করতে করতে যদি পটেনশিয়াল রিচ একবারে মনে করেন 500 অডিয়েন্সের নিচে নেমে গেল, তখন মনে হয় ইয়া রান করবে না, এই যে এখানে এই রিচটা তখন এইদিকে চলে আসবে, এই ঘড়ির কাঁটা এইদিকে চলে আসবে, বুঝছেন? ইন্টারেস্ট কম হয়েছে। দেখেন, আমরা একটা জিনিস চিন্তা ভাবনা করছেন, আমরা এই টিচারদের মধ্যে কতটা ন্যারো করলাম, ন্যারো টার্গেটিং করলাম। এখানে মনে করেন গাইবান্ধার টিচার লেকচারার সবগুলাকে নিলাম, নেওয়ার পর তাদের অনলাইনে কেনার বেচার অভ্যাস আছে কিনা সেটা নিলাম, পলিটিক্যাল ভিউ দেখলাম তাদের, আবার হচ্ছে যে কি দেখলাম, তারা আর্জেন্টিনা সাপোর্ট করে কিনা বা ব্রাজিল সাপোর্ট করে কিনা, এগুলা দেখলাম। তারপর হচ্ছে যে কি দেখলাম, বিহেভিয়ার আর কি কি ছিল, বিহেভিয়ারে জানি আরো কত কি কি ছিল, এখানে আরো অনেক ইয়া ছিল তো। হ্যাঁ, তাদের বয়স, হ্যাঁ বয়স ছিল, আপনার হচ্ছে বয়স টার্গেট করলেন, তারা সিঙ্গেল না ম্যারিড এটা টার্গেট করলেন। তারপরে হচ্ছে যে তারা হচ্ছে যে অনলাইনে কেনা বেচা করে কিনা, তারা পলিটিক্যাল দল করে কিনা, তারপর হচ্ছে যে তারা পলিটিক্স সাপোর্ট করে কিনা, তারপরে বলেন তারা হচ্ছে যে খেলাধুলা পছন্দ করে কিনা, মানে ফুটবল পছন্দ করে কিনা,
ফুটবলে আবার কোন দলের সাপোর্টার, তাদের মনে করেন আবার কিছু বিবাহিতদের হচ্ছে যে সামনে ম্যারেজ অ্যানিভার্সারি আছে কিনা, দেখেন কত কিছু ইনফরমেশন আপনি এখান থেকে পাচ্ছেন। মানে একটা একটা নির্দিষ্ট অডিয়েন্সের কত কিছু ইনফরমেশন এখান থেকে পাচ্ছেন। এত ডিটেলস টার্গেটিং বা এত ভাই, বাংলাদেশে কোনো হচ্ছে যে ভিডিও মার্কেটারও এত ডিটেলসে আপনাকে দেখাবে না। ভিডিও পেইড অ্যাডভার্টাইজমেন্টের টিউটোরিয়াল যা সার্চ করে দেখেন। ভাই একটা দেখাবেন, আগে যে অ্যাড রান করছেন ওই মানে ভিউটা দেখাবেন কিভাবে আচ্ছা কিভাবে হইছে। আচ্ছা আচ্ছা, সেটা দেখাবো অবশ্যই, আসে নাই। এই যে এটা গেল। ওকে, আপনার এই যে এখন এই অডিয়েন্সটাকে সেভ করে রাখতে পারেন। সেভ করলে এই যে যেমন এর আগে যেমন আমরা দেখলাম যে অডিয়েন্স সেভ ছিল একটা, এখানে দিলাম, এ হচ্ছে কই গেল অডিয়েন্সটার নাম, কাস্টমার অডিয়েন্স, সেভ দ্য অডিয়েন্স। এই যে এখানে সেভ অডিয়েন্সে এখানে অডিয়েন্সের নেম দিয়ে রাখলাম, মনে করেন টিচার্স, টিচার্স গাইবান্ধা। সেভ হয়ে গেল। তাহলে এই লোকেশনে কতগুলো টিচার আছে, রিলেশনশিপ স্ট্যাটাস মেরিট আছে এখানে, ঠিক আছে। যারা বিবাহিত তাদেরকে টার্গেট করতেছে। এটা কত আছে, 3600 বিবাহিত। এটা সেভ করে রাখলাম। ওকে, এটা সেভ করে রাখলাম। এখন এই যে নেক্সটে যাবেন, আপনার অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেল। নেক্সটে যাওয়ার পর আমাদের এখন আসতেছে আপনার যে আপনার যে পোস্টটাকে আপনি করবেন, প্রমোট করবেন, ঠিক আছে। এই যে এখানে পেজ, যে পেজের পোস্টটাকে প্রমোট করবেন, সে হচ্ছে যে দিলেন, পেজটা দিলেন, সেই পেজের পোস্টটাকে দিলেন। দা সিলেক্ট পোস্টে ক্লিক করে আপনি পোস্ট সিলেক্ট করে আমাদের পাবলিশ করে দিলে অ্যাড পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, একটু গিয়ে আর এখানে কিছুই নেই, জাস্ট আপনার এই যে ফেসবুক পেজ, এখানে কোন ফেসবুক পেজ থেকে আপনি করবেন, অ্যাড রান করবেন। মনে করেন এই যে, আচ্ছা ভাই, হ্যাঁ, মনে করেন যে কোনো একটা ওয়েবসাইট, হুম মনে করেন ওটা হচ্ছে অনলাইন শপ আর কি, মুদি কেনার মতো। হুম ওটার মনে করেন লিঙ্ক দিয়ে প্রমোট করা যাবে না? লিঙ্ক দিয়ে আপনি প্রমোট করুন, ওটার পোস্ট করতে হবে। আর পোস্টে আপনি একটা পোস্ট করলেন, ওইটা দিয়ে সেই পোস্টে লিঙ্ক রাখতে হবে। ওই লিঙ্কটা আপনি ফেসবুকে পোস্ট করতে হবে। ওটা একটা লিঙ্কটা আপনার মনে করেন একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টের ছবি দিলেন বা দিলেন, বা ওই হচ্ছে যে একটা ওয়েবসাইটের একটা প্রোডাক্ট আছে, মনে করেন একটা ওয়েবসাইটে একটা টি শার্ট আছে, সেটা পোস্ট করছে, অথবা আপনার ওয়েবসাইটে একটা কেস আছে। আমি শরীফুল ভাই, তার হচ্ছে কেসের দোকান আছে, উনি কেস সেল করে, ওনার ওয়েবসাইটে একটা কেস আছে, ওই কেসটাকে আপনি সেল করবেন। এখন ওটা ফেসবুকে আপনি পোস্ট করবেন, এবং পোস্ট করে আপনার ওই লিঙ্কটা পোস্ট করলে উপরে একটু ডিসক্রিপশন দিয়ে দিলেন, সঙ্গে লিঙ্ক পোস্ট করলেন। এখন আপনি ওই পোস্টটাকে যদি প্রমোট করেন, ওখানে লিঙ্ক ক্লিক করবে, যে লিঙ্ক ক্লিকের উপর হবে, ঠিক আছে। এই যে মনে করেন এখানে আসে আপনাকে পেজ সিলেক্ট করে দিতে হবে। পেজ সিলেক্ট করার পর আপনার এই যে সিলেক্ট থেকে আপনার এখানে দেখেন পোস্ট সিলেক্ট করে দিতে হবে। পোস্ট সিলেক্ট করে দেওয়ার পর কিছু নেই, পাবলিশ দিয়ে দেবেন, আপনার অ্যাড পাবলিশ হয়ে গেল। আচ্ছা, এখন আমরা আসি আগে প্রিভিয়াস একটা অ্যাডের দেখি, আমরা এনগেজমেন্ট দেখি। ফেসবুকে কই গেল, অ্যাড ম্যানেজার। মানে যত ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করলাম, মানে হচ্ছে যে কোনো স্টুডেন্টে মানে এ পর্যন্ত হচ্ছে ফ্রি কোর্স হোক আর পেইড কোর্স হোক, কোনো স্টুডেন্টে এত ডিটেলস করেনি, শেখায়নি। মানে এত ডিপ ডাউনে গিয়ে এত ন্যারো টার্গেটিং করা, কিন্তু এটা জিনিস করে না। এটার ইনকাম ভালো, এটা শিখাইতে চায় না কোনো ট্রেনাররা।
জানি না আমি ডেভেলপমেন্ট প্রকল্প থেকে বলছি। জি, আপনি নবজাতক দাতার কাছে ক্লাস করছেন এর আগে? নবজাতক দাতার কাছে ক্লাস করছেন এর আগে? আপনি মুস্তাফিজুর রহমান না? আচ্ছা, আপনি কি ক্লাস করেন নাই? নবজাতক দাতার নাম্বারটা দিল। এলআইসিটি না, এলইডি লার্নিং এন্ড আর্নিং। জি, এটা প্রবলেম হতো যে একদিন হলো ক্লাস করছেন না, একদিন হলো জয়েন করছেন। আচ্ছা ঠিক আছে, আমরা মিটার সিস্টেম চালু করবো তো, যারা ক্লাস করছেন একটু নোট তাদের জন্য। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যালো, জি, লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প থেকে বলছি। জি, আপনি কি নবজাতক দাতার ক্লাস পোস্ট করছেন? এঙ্গেজমেন্ট কিছু দেখাচ্ছে না কেন? আচ্ছা, আপনাদের মিটারিং সেশন চালু হবে সামনে থেকে। এজন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করব। আপনাদের কি অ্যাকাউন্ট আছে হোয়াটসঅ্যাপে? নেট স্লো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যদি না খোলা থাকে একটু খুলে নিন। একটু অ্যাড করে তো আপনি জানতে পারবেন কতদিন ক্লাস শুরু হবে, কতটা সময় শুরু হবে। ঠিক আছে। এই সমস্যা হলো ফেসবুক অর্ডিনারি ইনসাইটস বা অ্যাডভান্টেজ এর মাঝে মধ্যে নেট খারাপ, একটু স্পিড খারাপ হলে এটা হয়ে যায়। কমপ্লিটেড। হ্যাঁ, এই দুইটা অনগোয়িং কেন দেখে ডিলিট করে দিই। এখানে যে $2-4 আছে কাইটা নিয়ে তুলবে আবার। রংপুরের একটা ডিলিট করলাম নাকি? তাই তো। আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প থেকে বলছি। আপনি কি নবজাতক দাতার কাছে ক্লাস করছেন? আচ্ছা, আপনাদের মিটারিং সেশন চালু হবে সামনে থেকে। এজন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করব। আপনার কি নাম্বারে খোলা আছে অ্যাকাউন্ট? Duplicate, associated, add, related, campaign, এটা কতটুকু স্পেন্ড হয়েছে, কত হয়েছে কিছু দেখাচ্ছে না কেন? ওকে, হাইপারটেক আইকন, রিপোর্ট, ভাই পেমেন্ট কি ডিউ রাখছিলেন নাকি? না পেমেন্ট ডিউ এতদিন রাখলে অ্যাড অ্যাকাউন্ট খায়া দিত। এটা রিপোর্টটা দেখাচ্ছে না কেন?
That's it. কোনো এঙ্গেজমেন্টই কেন দেখাচ্ছে না সেটাই তো বুঝতেছি না। Breakdown, delivery time, report. এই যে পাওয়া গেছে, এই যে দেখেন পোস্ট এঙ্গেজমেন্ট 6,453, ঠিক আছে। কি করলি এটা পার ডে $5 বাজে, কি করলি একক দশক শত পাবে 4,000 পিপল করেছে। টোটাল অ্যামাউন্ট স্পেন্ড গাইবান্ধায় হচ্ছে যে $15 স্পেন্ড হয়েছে একটা অ্যাডে। $15 আপনার 13,000 পিপলকে রিচ করছেন। এটা হচ্ছে যে এলইডিপি প্রথম দিকে মার্চ মাসের দিকে, এপ্রিল মাসের দিকে একটা রান করা হয়েছিল। রেজিস্ট্রেশন আপনারা যেন রেজিস্ট্রেশন করেন, এই জন্য বিল্যান্সারের কোর্স থেকে যারা হচ্ছে যে ইয়া দিয়া হচ্ছে যে কখনো মেক মানি অনলাইন বা ইয়ে দিয়া সার্চ করছি দিয়া হচ্ছে যে এলইডিপি বা ট্রেনিং, তারপর হচ্ছে যে সাইড নয়েজ। কই সাইড নয়েজ তো আসা কথা না, তুমি এটা কেউ নেই। খসর খসর শব্দ, এগুলো তো হাত পা নড়ে, এগুলো তো শব্দ হতেই পারে। আচ্ছা, তো হচ্ছে যে এখানে যারা এই ইয়াতে ছিল মানে অনলাইন ফ্রিল্যান্সিং বেস ইন্টারেস্ট ছিল, বা হচ্ছে যে অ্যাডোবি ইলাস্ট্রেটর বা অ্যাডোব ফটোশপ বা এইগুলা যেগুলো আমরা ইয়া করছি, হচ্ছে যে ইন্টারেস্ট অ্যাড করে দিছি, বা হচ্ছে যে এন্টারপ্রেনিউর বা হচ্ছে যে মেক মানি অনলাইন বা আউটসোর্সিং এগুলো দিয়ে যারা হচ্ছে ফেসবুকে বিভিন্ন সময় সার্চ করছে, তাদের কাছে মার্চ মাসে কি এপ্রিল মাসে একটা রান করা হয়েছিল, তখন এই অ্যাডটা এই লোকেশনে যারা ছিলেন তাদের কাছে শো করছিল, বিল্যান্সার থেকে অ্যাড শো করছিল। কতজনের নজরে পড়ছে না পড়ছে আপনারাই ভালো জানেন, তবে এই যে এতগুলা পিপলকে রিচ করছে এখানে। হ্যাঁ ভাইয়া, আমার কাছে আসছিল। আমারও কাছে আসছিল।